আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সেই ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। 3 নাম্বার অপশনে দেখুন এক্সট্রা টু স্ল্যাশ আর্কিভ নেম, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন। তাহলে আপনার জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন। পিক্সেলল্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারের ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করছেন সেই ফোল্ডারটি ওপেন করুন। ফাইলটি খুঁজে পাওয়ার পর ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এখানে একটি ক্লিক করুন। এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি সম্পূর্ণভাবে পিক্সেলল্যাব অ্যাপসে শো করবে। আপনি যে কোনো লেয়ার কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথম আপনাকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার লক করে রাখছি। আপনি সহজেই চাইলে যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি এখানে এই 3টা নেত্রীর ছবি চেঞ্জ করে দেখাবো। এর জন্য সর্বপ্রথম আপনাকে লেয়ার অপশনে আসতে হবে এবং যে নেতৃবৃন্দের ছবি চেঞ্জ করবেন সেই নেতৃবৃন্দের ছবি সর্বপ্রথম ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর উপরে দেখুন প্লাস মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন। এবার আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। এবার রিসাইজ করে ছবিগুলো এইভাবে বসিয়ে দিন। এইভাবে 3টা লেয়ারই কাস্টমাইজ করে নেবেন। এই 3টা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে পাশে দেখবেন ডিলিট অপশন, এখানে ডিলিট করে দিবেন। এবার সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপর প্লাস মেনুতে ক্লিক করুন। আবার ফ্রম গ্যালারি, এখানে একটি ক্লিক করুন।
এবার আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি অ্যাড করে নিন। এবার ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। এই লেয়ারটা আনলক করে দিন। এবার ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করে নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নেবেন। তারপর দেখুন পাশে পেন আইকন, এখানে একটি ক্লিক করুন। আবারও পেন আইকন আসবে, এখানে আবারও ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসবে, আপনি যে সৌজন্য নামটা দিতে চান সেটি টাইপ করে ওকেতে প্রেস করবেন। আপনি চাইলে সহজেই এই লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশন এসে কালারে আসবেন এবং যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবেই যে লেয়ার পরিবর্তন করতে চান সেই লেয়ারগুলো আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন এবং সর্বশেষে আপনার কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে দেখুন সেভ মেনু, এখানে একটি ক্লিক করুন। এবার নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে জেপিজি এর জায়গায় পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন, তাহলে প্রিন্ট করলে ফুল এইচডি কোয়ালিটি পাবেন। আর যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাট আছে এবং যে কোয়ালিটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।